আর খালি হুজুরদের গায়ে আমার তাবিজ করে দাও, আমার স্বামী আমার দেখে না, আমার দিকে তাকায় না। তুমি নিজেই তো বেহায়া আমার খাতুন, নিজেই স্বামীকে কিভাবে সম্মান করছো সেটা জানো? মার্কেটে ফেরি দিয়ে ঘুরে বেড়াচ্ছ, নিজের ইজ্জতকে বিলীন করছো। শোনে, কলা বিক্রি হচ্ছে, বুদমুসি কলা বিক্রি করছে রাস্তার ধারে। আর একটু বোঝাই, অসুবিধা হচ্ছে? একজন কলা বিক্রি করছে খোসা ছাড়িয়ে, খোসা কি করছে? ছাড়িয়ে কলা বিক্রি করছে, খোসা ছাড়িয়ে। আর একজন আব্দুর রহমান খোসা ছাড়িয়ে কলা বিক্রি করছে, আর পাশের গ্রামের বুদমুসি ও কলা বিক্রি করছে, কিন্তু ও কলা খোসা ছাড়াই কলা খোসা লাগিয়ে কলা বিক্রি করছে। এখন দুজনাই মার্কেটে দোকান দিয়েছে। আপনি গিয়েছেন মার্কেটে বাজার করতে, কোন কলাটা কিনবেন? কথা বলে খোলাওয়ালাটা। কেন? খোলাওয়ালাটা ঢাকা ছিল, সুন্দর করে কোনো ময়লা বসেনি, ওই জন্য ওইটা ভালো আছে বলে ওইটা কিনবেন, তাই না? আরে আব্দুর রহমান মনে করেছিল কলার খোসা ছাড়িয়ে রাখলে আমার কলাটা দারুণ দেখতে লাগে, সবাই কিনবে। ওরে বোকা, রাস্তার ধারে কলার খোসা ছাড়িয়ে রাখে, সব রাস্তা ধুলো বালিগুলো গিয়ে ওই কলার উপরে গিয়ে বসবে, গিয়ে কলা নোংরা হয়ে যাবে, কেউ নেবে? তা মনে রাখবেন আমার মায়েরা, তোমরা যদি খোসার ভিতরে থাকো, যেমন বুদমুসির কলা বিক্রি হয়ে যাবে, আব্দুর রহমানের কলা কেউ নেবে না। তোমরা যদি পর্দায় থাকো, এই যুবকরা ভাদ্র মাসের কুত্তার মতো তোমাদের ঘরের পিছনে গিয়ে লাইন দিবে বিয়ে করার জন্য। আর তুমি যদি মনে করো আমি আব্দুর রহমানের কলা খোসা একেবারে বার করে ঘুরে বেড়াবো, মনে রাখবে যত পোকা নোংরা গুলো সব উড়ে গিয়ে বেড়াবে, তোমার এত সহজে বিক্রি হবে না। বোঝারাই বুঝে না, আর খুলে বলতে পারছি না, অসুবিধা হচ্ছে। আমি বোঝাতে চাইছিলাম নবীর উপর দরুদ শরীফ পড়লে কি লাভ আছে। শুনবে, নবীর উপর দরুদ শরীফ পড়েন ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গেছে। শুনেন, এই মাহফিলে আমার মা বোনেরা ভালো করে কান খাড়া করে শুনেন। দুনিয়া দুনিরে কিসের ময়ের পিছনে ঘুরে বেড়াচ্ছ? কি পোকা কামড়ালো মাথায় যে ইবলিসের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ? আজ বেঁচে আছো, কাল বেঁচে থাকবে না। আজ এই মাহফিলে আছে, কাল কবরে চলে যেতে হবে। কার পিছনে ঘুরে বেড়াচ্ছ? কি পোকা কামড়ালো মাথায়? কবরে চলে যেতে হবে। একজন মহিলা মেয়ে ছেলে এসেছে আল্লাহর ওলি বান্দার দরবারে, এসে বলছে হুজুর আমার মেয়েটা কবরে চলে গেছে, কবরে কেমন আছে একটু জানতে চাই। এমন সময় আল্লাহর ওলি বান্দা বললেন, যাও মা, একটা সবক দিচ্ছি, যাও মা আমল করো। আমল করলে তুমি দেখতে পাবে তোমার মেয়েটা কবরে কি হালতে আছে। মহিলা মেয়ে ছেলে আমল করেছে, করে বাড়ি গিয়ে সব নামাজ বাদ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে দেখতে পাচ্ছে আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছে ওই মহিলা মেয়ে ছেলেটা বিরাট কবরে আযাবে গ্রেফতার। এখন বলেন, যার বাপ, যার মা, যার ভাই, যার কবরে আযাবে গ্রেফতার হয়ে থাকে, তার ভালো লাগবে? কি মনে হবে? কালকে একটা আলেম ওলামাকে ডেকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করি, একটু কবর জিয়ারত করি, কি দুটো এতিম মিসকিনকে খাইয়ে দিই, কথা ঠিক না? মহিলা মেয়ে ছেলে পরের দিন সকালবেলা এসেছে। শুনেন, বুঝাচ্ছি দরুদ শরীফের কি মর্যাদা, এই মাহফিলের কি মর্যাদা। আর সেই মাহফিলকে তোমরা মার্কেটে অপমান করছো, সেই মাহফিলকে তোমরা এমন ভাবে রাস্তাগুলো জাম করে দিয়ে রেখে দিয়েছে, গা গলানোর জায়গা নেই, মনে হচ্ছে ওরাই হুজুর আমরাই খেজুর। ঠিক না বেটি? যেই হুজুরের গাড়ি এরা সাইড দিচ্ছে না, সামনে আবার ক্যামেরা করছে, কিছু কিছু বেয়াদব আছে। ঠিক না বেটি? শুনে, কোন মাহফিলের অপমান করছো? এই মাহফিলে বসতে কি লাভ আছে? মহিলা মেয়ে ছেলে পরের দিন সকালবেলা এসেছে, এসে বলছে হুজুর আমার মেয়েটা কবরে বিরাট আযাবে গ্রেফতার, বিরাট আযাবে গ্রেফতার। আল্লাহর ওলি শুনে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা বললেন, মা মেয়ে ছেলে এদিকে আসো, মা যাও, মা বাড়ি চলে যাও। পরের দিন ওই একই আমল আল্লাহর ওলি বান্দা নিজে করেছে। শুনছেন, এই একই আমল নিজে করেছে। কি আমল দিয়েছিল? কাসফুল কবুরি। কাসফুল কবুরি মানে বোঝেন আপনারা? একটু বোঝাবো, একটু ডিপে ঢুকবো, বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন কাসফুল কবুরি কি জিনিস। মনে রাখবেন, মহিলা মেয়ে ছেলের মা আল্লাহর ওলি হাসান বসরির দরবারে এসেছে। এখানে মনে রাখবেন, ওয়াজ যেন ছেড়ে দেবেন না, তাহলে আপনারা লাইন হারাবেন। বুঝিয়ে দিয়ে কাসফুল কবুরি কাকে বলা হয়। এলেম কয় প্রকার বাবা জানেন আপনারা? এলেম কয় প্রকার? এলেম হলো দুই প্রকার, ইলমে জাহির
আর ইলমে বাতিন। ইলমে জাহির আপনি মাদ্রাসায় পড়বেন, হাফেজ কারি মাওলানা হবেন, ডক্টরেট পাস করবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, হাফেজ কারি মাওলানা মুফতি দওরাই হাদিস হবেন, এগুলো সব ইলমে জাহির। আর ইলমে বাতিন কোথায়? ইলমে বাতিন শিক্ষা দেওয়া হয় আর আল্লাহর ওলিদের ইউনিভার্সিটিতে, আল্লাহর ওলিদের হাতে গিয়ে বায়াত হতে হয়, মুরিদ হতে হয়, মস সবক মস করতে হয়। আল্লাহ 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 জিকির করলে আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে, কলব, বুঝতে পারছেন কি বললাম? কলব আরবিতে বলা হয় কলব, বাংলায় বলা হয় মন, ইংরেজিতে বলা হয় মাইন্ড, বুঝতে পারছেন? এই যে জায়গাটা আছে, এই জায়গায় যখন আমরা ছোটবেলায় হয়েছিলাম না, আমাদের মনটা সবার কি ছিল? সাদা। যখন আমরা একটা করে অন্যায় কাজ করেছি, এই জায়গায় একটা করে দাগ পড়ে গেছে, কালো দাগ। এই কালো দাগ পড়ে গিয়ে কি হয়েছে জানেন? পুরো অন্তরটা কালো কয়লার মতো সিয়া হয়ে গেছে। এটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, গিয়ে বায়াত মুরিদ হয়ে জিকির করতে, জিকির করলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহান। এইটা হলো কলব, একে বলা হয় কাশফুল কবরি। কেমন কাশফুল কবরি? আমার নহুজুর পীর কেবলার একজন সাহেবজাদা ছিলেন, দাদা হুজুর কেবলার নওয়াজ সাহেবজাদা, নাম শুনেছেন আপনারা? নহুজুর পীর কেবলা, এই নহুজুর কেবলার নাম শুনেছেন? ওই কাশফুল কবরি একটু বুঝিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের। নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ায় এসেছিলেন, ওনার কোনো ছাড়া ছিল না। দাদা হুজুর কেবলার কাছে খবর গেল, বলছে আপনার বেটা দুনিয়ায় এসেছে, তো কোনো আওয়াজ করছে না। এমন সময় মেয়েদের মন, ভাই বাচ্চা হলে যদি বাচ্চা মরা হয়, মায়ের মন ঠিক থাকে? আম্মাজান দাদি আম্মাজান কাঁদছে, আর দাদা হুজুর কেবলার কাছে খবর গিয়েছে। দাদা হুজুর কেবলা বলছে চুপ করো না, কেঁদো না, কিন্তু মায়েদের মন শোনে না। এমন সময় দাদা হুজুর কেবলার একটা খলিফা ছিল, তার নাম হলো নদিয়া জেলায় সুফি তুজাম্মেল হোসেন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বললেন, বাবা দেখো তো আমার বেটা কেন সাড়া দিচ্ছে না, তোমার দাদি আম্মাজান কাঁদছে, আম্মাজান। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ আশিকরে আসবে রেখে দাও। নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কেবলা কত বড় দরজার আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহ পাক করেছিলেন। আজ আমি আরিফ বিল্লাহ আপনাদিগকে বুঝিয়ে দিতে চাইবো এই মাহফিলের কি ইজ্জত, কি সম্মানটা আল্লাহ পাক দিয়েছে। হযরতে নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে এসেছে গো, আমার নহুজুর কেবলার কোনো সাড়া মেলে না গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, এমন সময় সুফি তুজাম্মেল হোসেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাশফুল কবরিতে বসে গেলেন।